যেই জাতির জান্নাত দরকার নাই, মাগফিরাত দরকার নাই, জাহান্নাম থেকে মুক্তি দরকার নাই, যেই জাতির জীবনের রিকভারির দরকার নাই, ওই জাতির জন্য ভূমিকম্প তো কম, উপর থেকে তো পাথর বর্ষিত হওয়া দরকার। ভূমিকম্প তো কম, ডেলি 14 বার আসলেও কম হবে ওই জাতির জন্য। যে জাতি মাগফিরাত চায় না, আল্লাহর মাপ চায় না, আল্লাহর কাছে মাপ চায় না, যে জাতির পুরাটাই করাপশন আর করাপশন, দুর্নীতি আর দুর্নীতি, পুরা বডি তো পুরা গায়ে ক্ষতে বড়া মলম দিমু কোন জায়গায়, পুরোটা জাতি তো এরকম। ফুটপাতে পয়সা 20 টাকার ইফতারি পর্যন্ত বেচতে পারে না, ওইখানেও চান্দা দিতে হয়। এমন না যে রোজার মাস নিলাম না, গরিব কিছু করে খাক, 2 টাকার সবজি বেচা খাক, ওই জায়গায় ডাব বেচতে যায়, ওইখানেও চান্দা দিতে হয়। কি মিডিয়া সিডিয়া দেখেন না আপনারা চোখে কিছু? ওই জাতির উপরে ভূমিকম্প কম। আমি তো বলি উপর থেকে, নিচের থেকে ভূমিকম্প, উপর থেকে পাথর বর্ষিত হওয়া দরকার, তাইলে যদি এই জাতি ঠিক হয়। যাদেরকে জান্নাত দিতে চান, জাহান্নাম থেকে মুক্তি দিতে চান, যাদের গুনাহ মাফ করতে চান, যাদেরকে ইফতারির সময় ডাইকা ডাইকা 70 লাখ মাফ করেন, ওই জাতি যদি মাপ পাইতে না চায়, নিজের অবস্থা এরকম বানায়, তোর জন্য ভূমিকম্প কি? সব কম্প হইলে তারপরে ঠিক হবে, এর আগে ঠিক হবে না। মাটির সাথে মিশা যাওয়া উচিত। আপনারা বলবেন আমরা যে ভালো মানুষ, আমরাও, হাদিসে লেখা আছে আনুহলিকু আফিনা সালেহুন। আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে, নেককার লোক কি ধ্বংস হবে? আনুহলিকু আফিনা সালেহুন, আমরা কি ধ্বংস হতে পারি নেককার লোক থাকা সত্ত্বেও? তো আল্লাহর রসুল বলছে, ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তো নেককার লোকেরা পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এদেরকেও আল্লাহ অবশ্য এদেরকে পুরস্কার দিবে। নেককার লোক থাকলেও কোনো অসুবিধা নাই, নেককার সহ